আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে রিজিকের দরজা খুলে যেতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা নূহ আয়াত 10 থেকে 12, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। তাই একটি গুরুত্বপূর্ণ আমল হল প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করা। অনেক আলেম বলেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ দারিদ্র্য থেকে রক্ষা করেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করুন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3টি গুরুত্বপূর্ণ সূরা পড়তে শিখিয়েছেন: সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস। এই সূরাগুলো সকাল ও সন্ধ্যায় 3 বার করে পড়লে আল্লাহর হেফাজত ও বরকত পাওয়া যায়। কোরআনে আরও বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না। এই শিক্ষা এসেছে সূরা আত-তালাক আয়াত 2-3-এ। এর অর্থ হল হালাল উপার্জন করা, গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর ভরসা করা। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেন। তাই চেষ্টা করুন দরিদ্রকে সাহায্য করতে, মসজিদে দান করতে এবং ইয়েতিমদের সহায়তা করতে। মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয়, স্বাস্থ্য, শান্তি, পরিবার এবং সন্তানেরাও আল্লাহ দেওয়া রিজিক। তাই নিয়মিত ইস্তেগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, দান সদকা করুন এবং হালাল উপার্জন করুন। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন।